বয়সের ভারে নুয়ে পড়া শরীর, চোখে জমে থাকা ক্লান্তি আর ক্ষুধার আগুনে পোড়া বুক, এই নিয়েই দিন কাটে সেই অসহায় বৃদ্ধ লোকটির। ভোর হলে শহরের অলিগলি ধরে তিনি হাঁটেন, হাতে একটা ছোট্ট কাপড়ের থলে, কণ্ঠে ভাঙা অনুরোধ, বাবা একটু সাহায্য করবেন, 2 দিন কিছু খাইনি। কেউ চোখ ফিরিয়ে নেয়, কেউ বিরক্ত হয়ে বলে, দূর হও এখান থেকে। কেউ আবার দরজা বন্ধ করে দেয় মুখের ওপর। প্রতিটা না শব্দ যেন তার বুকে ছুরি হয়ে বিঁধে যায়। তবুও ক্ষুধার যন্ত্রণায় তিনি থামতে পারেন না, কারণ থামা মানেই হয়তো আজ না খেয়েই ঘুমিয়ে পড়া, কিংবা আর কোনোদিন না ওঠা। রোদে পুড়ে অপমানে ভেঙে একসময় তিনি রাস্তার ধারে বসে পড়েন, চোখ বেয়ে নীরবে গড়িয়ে পড়ে জল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ান হানিফ ভাই। হানিফ ভাই কিছু না বলে তার পাশে বসেন, কাঁধে হাত রেখে বলেন, চাচা আপনি একা নন, মানুষ এখনও আছে। তিনি দোকান থেকে খাবার এনে নিজ হাতে খাইয়ে দেন, নতুন কাপড় দেন, পানি দেন। শুধু তাই নয়, এই বৃদ্ধ লোকটির থাকার ব্যবস্থা ও চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। বৃদ্ধ লোকটির কাঁপা কণ্ঠে শুধু একটাই কথা বের হয়, আল্লাহ তোমারে ভালো রাখুক বাবা। আজ বুঝলাম দুনিয়া এখনও শেষ হয়ে যায়নি। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মানবতা এখনও বেঁচে আছে। একজন হানিফ ভাইই পারে হাজারটা অবহেলার দেওয়াল ভেঙে দিতে। ডিপ ব্রাউন হার্ট, রেড হার্ট।